চলো আজকে আমরা শুরু করব আবার আমাদের টেক্সচুয়াল থেকে পড়া, টেক্সট থেকে পড়া। তো লাস্ট দিন আমাদের প্যারাগ্রাফ, কটা প্যারাগ্রাফ হয়েছিল এখানে? একটা প্যারাগ্রাফ, তাই তো? মানে এতটা পর্যন্ত হয়েছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ড কম্পোনেন্ট, তাই তো? ঠিক, ওকে। এরপর থেকে হবে আমাদের প্যারাগ্রাফ 2 থেকে। চলো দেখো, ওখানে বার করো নোটসটা, সবাই সবাই নোটসটা বার করো, বার করে প্যারাগ্রাফ 2 এর লাইনের জায়গায় নিয়ে যাও। দ্য পাওয়ার অফ হিজ আই, এখান থেকে শুরু হবে। দ্য পাওয়ার, ফার্স্ট পেজেরই দেখো, এই যে এখান থেকে। ওকে, পাওয়া গেছে? পাওয়া গেছে তো? প্রথম প্রথম পেজে যাও, প্রথম পেজে, প্রথম পেজেরই এই যে দেখো, লাস্টের পেজ, ঠিক আছে? পাওয়া গেছে? জলদি জলদি, ফার্স্ট পেজে যাও, ঠিক আছে? হ্যাঁ, দেখো। তো আমরা যদি এটাকে একটু প্রথম থেকে রিডিং পড়ি, মানে প্রথমের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাকে যদি আমরা একটু জিস্ট আলোচনা করি, তাহলে এর জিস্টটা কি ছিল? তাহলে এর জিস্ট ছিল যে সে প্রত্যেক দিন পাংচুয়ালি, মানে কি ছিল মনে কর? রোজ। পাংচুয়ালি মানে হচ্ছে, পাংচুয়াল কথাটার মানে ছিল যে যে কোনো টাইমে পাংচুয়াল হয়, কোনো কাজে পাংচুয়াল হয়, রোজকার মতো, ঠিক আছে? তাহলে পাংচুয়ালি এট মিড ডে, রোজকার মতো মিড ডেতে, মিড ডে মানে কখন? ভর দুপুরবেলা, দুপুরবেলা, ঠিক আছে? এটা আমরা আগের দিন টার্মটা পড়েছিলাম, মিড ডে টার্মটা। তাহলে হ্যাঁ, তো পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, তাহলে সে কি খুলতো? তার ব্যাগ ওপেন করতো। তো ওপেন করার পরে তার ব্যাগের মধ্যে কি থাকতো? তার প্রফেশনাল কি থাকতো? ইকুইপমেন্ট। এই যে পাংচুয়াল এন্ড মিড ডে ওপেন্ড হিজ ব্যাগ এন্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, মানে তার যে প্রফেশনাল কথাটা মানে কি ছিল? পেশাগত, মানে জীবিকা। বলে না যে তার প্রফেশন কি, তাহলে প্রফেশন মানে কি ছিল? জীবিকা। তাহলে তার জীবিকাগত সরঞ্জামগুলো সে ছড়িয়ে বসতো। এই যে হুইচ কনসিস্টেড আ ডজন অফ কাউরি শেলস, তাতে কি ছিল? এক ডজন কি থাকতো সবসময়? কড়ি। ডজন মানে 12টা, ঠিক আছে? তো কোয়েশ্চেন্স অন্যরকম ভাবে আসতে পারে। এবারে সে কড়ি তো থাকতো, তারপরের লাইন কি ছিল? আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস। এই অবস্কিওর কথাটা মানে আগের দিন কি বলেছিলাম? অস্পষ্ট। তাহলে একটা স্কোয়ার পিস অফ ক্লথ থাকতো, যার মধ্যে কি থাকতো? উইথ অবস্কিওর মিস্টিক চার্টস। মিস্টিক চার্টস মানে, মিস্টিক মানে রহস্যজনক, রহস্যময় বা অদ্ভুত। আর নোটবুক অ্যান্ড আ বান্ডেল অফ পালমারি রাইটিং। এই পালমারি কথাটা মানে হস্তরেখা সম্পর্ক, হাত দেখা সম্পর্ক, ঠিক আছে? নেক্সট, তারপরের লাইন কি ছিল? হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেড উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। এই সেক্রেড কথাটার মানে কি ছিল? হ্যাঁ, পবিত্র, হোলি। মনে আছে তো? আগের দিন সিনোনিম পড়েছিলাম, পবিত্র বা কি ছিল? হোলি। তাহলে তার কপালে কি ছিল? ভস্য ছিল। অ্যাশ মানে এখানে ভস্য, এবং যার কি কালারটা কি ছিল? ভার্মিলিয়ন, মানে সিঁদুরের যে রং সেই রকম কালারের, ঠিক আছে? ভার্মিলিয়ন মানে সিঁদুরের ছোঁয়া এখানে আছে, কিন্তু সিঁদুরের ছোঁয়া থেকে আমরা বলতে পারি সিঁদুরের যে কালারটা, মানে টাইপ অফ রেডিশ কালারটা, সেই কালারটা ওখানে ছিল, সেই কালারটা তার কপালে ছিল আর কি। এই যে এইটা আগের দিন ছবিতে যেটা বোঝালো। তারপরে and his eyes sparkled with a sharp abnormal gleam which was really an outcome of a continual searching look for customers। মানে গ্লিম মানে কি ছিল? দ্যুতি বা চাহনি। তার মানে তার চোখে একটা সবসময় কি থাকতো? দ্যুতি বা চাহনি থাকতো। কিসের জন্য চাহনি থাকতো? যে তার, সে সবসময় কি খুঁজতো? কাস্টমার্সদের। কন্টিনিউয়াস সার্চ করতো তার চোখের মাধ্যমে, কাদের? কাস্টমার্সদের।
নেক্সট, but which his simple clients took to be a prophetic light and felt comforted. মানে কি ছিল, কিন্তু সাধারণ মানুষ এই যে কপালের যে তার দাগটা ছিল সেটাকে কি মনে করতো, ঈশ্বর প্রদত্ত, এবং যেটা কি থাকতো, এবং যেটা কমফোর্টেড, এই যে কমফোর্টেড মানে কি সন্তুষ্ট হতো। আগের দিন কমফোর্টেড একটা সিনোনিম বলেছিলাম, কি ছিল সেটা, এস দিয়ে, মনে পড়ছে না, স্যাটিসফাইড, মনে পড়ছে, হ্যাঁ ধরো, মনে পড়ছে তো, কি ছিল ওয়ার্ডটা, ওয়ার্ডটা ছিল স্যাটিসফাইড, ভুলিস না কিন্তু, সিনোনিম আসবে কিন্তু পরীক্ষা। চলো নেক্সট, এবার আমরা শুরু করব তারপর থেকে, দেখো চলো জোরে জোরে পড়বো। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চেকস। এই যে কঠিন কঠিন ওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তার মধ্যে দেখো এনহ্যান্সড, এনহ্যান্স মানে কি করা, বড় করা, এনহ্যান্স মানে বাড়িয়ে দাও। তাহলে লাইনটা কি বলছে, মানে চোখগুলির অবস্থানগত সুবিধার জন্য আরো জলজলে করছিল, অঙ্কিত কপাল ও কালো গোফ তার গাল বেয়ে নেমে এসেছিল তার মাঝখানে হওয়ায়। মানে এখানে এই লাইনটায় তার লুকসটাকে বর্ণনা করেছে, এই যে তার লুকসটা ছিল সেই লুকসটাকে বর্ণনা করেছে কি দিয়ে, যে চোখগুলির অবস্থানগত সুবিধার জন্য আরো জলজল করছিল। মানে এইখানে সাদা কালার, এখানে চোখের কালারও সাদা, তো এই জিনিসটা কি হচ্ছিল, আরো অ্যাট্রাকটিভ লাগছিল, ঠিক আছে। তারপরে কি বলছে, যে অঙ্কিত কপাল ও কালো গোফ তার গাল বেয়ে নেমে এসেছিল, এই যে তার কালো গোফ, এবার এই জন্য লুকসটাকে অনেকটা কি মনে হচ্ছে, লুকসটাকে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছিল, ঠিক আছে। চলো নেক্সট, ইভেন a half-wit's eyes would sparkle in such a setting. তার মানে এতে বোকাশোকা লোকদের চোখ একবারে ধাঁধিয়ে যেত। তাহলে হাফ উইটস আই, উইট কথাটার মানে হচ্ছে, মানে কি বলবো, উইট কথা তীক্ষ্ণতা, বুদ্ধির তীক্ষ্ণতাকে বলে উইট। এখান থেকে একটা কথা আছে উইটি, উইটি মানে একটু বুদ্ধিদীপ্ত, যার চোখ মুখ থাকে, ঠিক আছে। তাহলে ইভেন আ হাফ উইট আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, মানে কি, মানে এতে ওই যে কমন ম্যান, আগের দিন পড়েছিলাম আমরা কমন ম্যান, এতে কি হচ্ছিল, যে যত বোকাশোকা লোকরা ছিল তাদের চোখ একবারে কি হতো, ধাঁধিয়ে, স্পার্কেল মানে ধাঁধিয়ে যাওয়া, ঠিক আছে। সাচ আ সেটিং, এই যে সাচ আ সেটিং, এর জন্য তার চোখ ধাঁধিয়ে যেত। এই যে কমন ম্যানরা আসতো তার কাছে হাত দেখাতে, তাদের বিষয়ে বলতে চাইছে, ঠিক আছে। এবার দেখো, টু ক্রোন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরান কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। মানে ব্যাপারটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আজ জবরদস্ত করার জন্য সে কি কালারের একটা কি পরতো, টার্বান মানে কি পাগড়ি, এই যে জাফরান রঙের পাগড়ি, টার্বান মানে পাগড়ি, স্যাফরান মানে জাফরান মানে হচ্ছে ওই যে অরেঞ্জ টাইপের কিন্তু, ঠিক আছে, গেরুয়া, যেটা আগের দিন বললাম। তাহলে সে কি কালারের পরতো টার্বানটা, বলো, স্যাফরান, এবং তার মাথায় কি থাকতো, টারবান, টারবান মানে পাগড়ি, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টাকে আরো জোরদার করাবার জন্য সেই জিনিসটার পাগড়িটা এরকম ভাবে পেঁচাতো, বা পাগড়ি কালারটা তার এরকম ছিল। নেক্সট, দিস কালার স্কিমস নেভার ফেইলড, মানে রং নিয়ে তার এই খেলা কখনো ব্যর্থ হয় না। মানে সে নিজেকে এমন ভাবে মানে রাঙিয়ে তুলেছিল যে লোকে দেখলে মনে হবে যে হ্যাঁ এর কাছে হয়তো সত্যিকারের নলেজ আছে, বা এ একটা সত্যিকারের লোক যার কাছে আমরা হয়তো দেখাচ্ছি। এবার এক্সাম্পল ভাবো, এ এটাকে কেন করছে, একে কেন ডেকোরেট করছে। একজন ডাক্তার, তার কাছে যদি স্টেথোস্কোপ না থাকে, তার যদি চেম্বার না থাকে, তার যদি মানে সব পরীক্ষার জিনিসপত্র না থাকে, তাকে তো ডাক্তার মনেই হবে না, না। তো তুই কার কাছে চেক আপ করতে যাবি, যার কাছে এই জিনিসগুলো আছে। এবার তুই একটা জায়গায় ব্লাড টেস্ট করাতে যাচ্ছিস ফ্যামিলির কাউকে নিয়ে, বা তোর জ্বর হয়েছে, তোকে বলছে ব্লাড টেস্ট করাতে, টেস্ট কাউন্টারে গিয়ে দেখলি গিটার ফিটার রাখা আছে, গিটার পিয়ানো, তুই কি ওখানে টেস্ট করাবি? তো তুই টেস্টের মেশিন দেখছিস যে কি ব্লাড নিচ্ছে কিভাবে, স্যাম্পল নিচ্ছে কিভাবে। এবার একটা ব্লাড এরকম ভাবে একটা লোক নিতে আসছে, তো তুই তো তার কাছে ব্লাড দিবি না, তুই তো মার্ডারার, তো খুন করতে আসছে। তো এই যে একটা মানে অ্যাট্রাকটিভনেস বানানো, সেই জায়গাটাকে বলতে চাইছে এর ডেকোরেশনটা নিয়ে। নেক্সট, প্যারাগ্রাফ 3, people were attracted to him as bees are attracted to cosmos or dahlia sticks. ভালো করে দেখো, কসমস অথবা ডালিয়া, ডালিয়া ফুল, এই যে ডালিম ফুল বা ডালিয়া এক ধরনের ফুল,
যা যেভাবে মৌমাছিরা ঘুরপাক খায় সেভাবেই মানুষ তার কাছে ভিড় করত। মানে এক ধরনের ফুল হয় কসমস ফুল বা ডালিয়া ফুল, যেখানে কি মৌমাছিরা খুব অ্যাট্রাক্টেড হয়, ওইখানে বেশি তাদেরকে অ্যাট্রাকশন আনে তাদের মানে স্মেলে। তো ঠিক যেরকম ভাবে মানে এখানে তুলনা কিভাবে করছে, এখানে তুলনা করছে মৌমাছিদের সাথে ওই লোকটার ভিড়ের। ধরা যাক মানে এক জায়গায় অনেক মধু রাখা হয়েছে, তো মধু যেখানে রাখা হবে সেখানে তো মৌমাছিরা ভিড় করবে। তো এরকম যেরকম ভিড় করছে ওই লোকটার অ্যাপিয়ারেন্স দেখে, সবকিছু দেখে কাস্টমার্সরাও ওই লোকটার কাছে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে এই লাইনটা, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত, কি বাংলা কি বললাম, আকর্ষণ থেকে আকর্ষিত, টু হিম অ্যাজ বিজ অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। ঠিক আছে, ডালিয়া ফুলের কাছে যেভাবে মৌমাছিরা ঘুরপাক খায়। তাহলে কোন কোন গাছের কথা বলা হয়েছে এখানে, কসমস অর ডালিয়া। কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, বিজ। ঠিক আছে, he sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. টাউন হল পার্কের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে তেঁতুল গাছের তলায় তিনি বসতেন। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তিনি কোথায় বসতো তার ব্যবসা নিয়ে। আন্ডার আর ট্যামারেন্ড ট্রি, আন্ডার কোন ট্রি না, ট্যামারিন্ড ট্রি। ট্যামারিন্ডের বাংলাকে আমরা কি বলি, তেঁতুল গাছ। সে তেঁতুল গাছের নিচে তার ব্যবসা নিয়ে বসতো। এটা কিন্তু পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আছে। ওকে, 3-4টা উল্টো পাল্টা গাছ দিয়ে দেবে, সেই গাছটুল দেখে আনসার করতে হবে। স্যাট আন্ডার, আন্ডার মানে তলায়, আন্ডার মানে কি তলায়। ঠিক আছে, কোথায় না টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্যে দিয়ে। এবার প্লেসটার নামও জানতে চাইতে পারে যে প্লেসটা কোথায় ছিল, প্লেসটা কি হবে, টাউন হল পার্ক। It was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down this narrow road morning till night. Remarkable মানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে মনে রাখার মতো আছে বাংলাটা, কিন্তু রিমার্কেবল মানে খুবই গুরুত্বপূর্ণ। দেখিস যে তোর যে সমস্ত লোকাল জায়গা আছে, যারা ওই পারে থাকিস নিমতা বাজার, যারা এই পারে থাকিস বাটার মোড়, এই সমস্ত জায়গাগুলো খুবই রিমার্কেবল জায়গা। ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় কি হয়, মানুষের ভিড় থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ এখানে বাজার বসে, এখানে সমস্ত জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায়। তার জন্য কি বলছে যে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, তার মানে বিভিন্ন কারণে এটা মনে রাখার মতো বা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে লোকের ভিড় লেগেই থাকতো। এই যে দিস ন্যারো রোড, ন্যারো মানে সরু পাতলা, ন্যারো মানে সরু বা পাতলা, বলে না ন্যারো লাইন। ঠিক আছে, তো অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মানে রাস্তাটার পজিশন কি ছিল, রাস্তাটার পজিশন ছিল ন্যারো। এক্সটেন্ডেড মানে কি চওড়া, আর ন্যারো মানে কি ছোট। গলিগুলোকে আমরা লেন বলি, দেখবি কথা, লেন, লেন মানে গলি, তো ন্যারো লেন বলে মানে সরু গলি। ঠিক আছে, ন্যারো কথাটা মানে হচ্ছে সরু। তাহলে কখন থেকে কখন, মর্নিং থেকে নাইট, সারা সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে কি থাকতো, ভিড় লেগে থাকতো। হ্যাঁ দিচ্ছি, A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers মানে কি, ওই সরু রাস্তা ধরে, ওই সরু রাস্তা ধরে লোকে যাতায়াত করে। এই যে was represented all along its way, পুরো রাস্তাটা জুড়ে অনেক ধরনের ব্যবসা পসার বসতো। মানে কি, এই যে এখানে বলছে, এই জায়গাটা দেখো, ইন মেনি ওয়েজ মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন কারণে বা বিভিন্ন রকমে। এ সার্জিং ক্রাউড, সার্জিং মানে সার্চ মানে শুনেছিস ওয়ার্ডটা কি মানে, ওটা সার্চ, এটা সার্চ, ওটার বানান SEARCH, এটার বানান SURGE। সার্চ মানে উপচে পড়া বা প্রচুর বেড়ে যাওয়া। তাহলে আর সার্জিং ক্রাউড, সার্জিং ক্রাউড মানে যে সমস্ত জায়গায় খুব ভিড় থাকে সে সমস্ত জায়গায় কি বলে, সার্জিং ক্রাউড। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন মানে সেখান থেকে চলাফেরা করতো। ঠিক আছে, ওই যে লোকের ভিড়। দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট,
এবং ওই সরু রাস্তা ধরে, এই যে এখান থেকে বাংলাটা আবার হয়েছে, ওই সরু রাস্তা ধরে লোকে যাতায়াত করত। মুভিং আপ ডাউন মানে লোকে কি করতো, যাতায়াত করত। এই যে আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন, ভ্যারাইটি অফ ট্রেডস মানে বিভিন্ন ধরনের ব্যবসা সেই জায়গায় বসতো, বিভিন্ন ধরনের ব্যবসার সেই জায়গায় পসার ছিল বলা যেতে পারে। এবার কি এটা বাজারের এলাকাটাই না, তুই একটা কিসের দোকান পাবি, একটা আলুর দোকান পাবি, একটা মাছের দোকান পাবি, একটা মাংসের দোকান পাবি, তো ওটা তো ওই জায়গায় সব থেকে বেশি ওর জন্য ভিড় হয় কি, মানুষ এক জায়গায় যাবে সব জিনিস নিয়ে চলে আসবে। ওকে, তার মধ্যে কি বলেছে যে অল অ্যালং ইটস ওয়ে মেডিসিন সেলার্স, মানে অনেক ধরনের ব্যবসা বসতো, তার মধ্যে কে কে ছিল, ওষুধ বিক্রেতা ছিল, এই যে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে সবাই বসতো সেখানে, তার মধ্যে ছিল একজন ওষুধ বিক্রেতা। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, তার মানে ওখানে মানে চুরি করা হার্ডওয়্যারের মানে তার ফাড়াও বিক্রি করতো। মানে অনেক মানুষ আছে যারা দেখবি মানে এরকম হয় যে চোরাই মাল যেটাকে আমরা বলি বাংলায়, কি বিভিন্ন জায়গায় কলকাতাতেও দেখা যায় যে একটা জায়গা থেকে চুরি করে এনে আর একটা জায়গায় বেচতো। ঠিক আছে, তো এই জন্য কি বলছে, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, তার মানে চুরি করা হার্ডওয়্যার ও ফেলে দেওয়া জিনিসপত্রের দোকানদার ছিল। ম্যাজিশিয়ানস মানে জাদুকর ছিল সেখানে। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথ, এবং সর্বোপরি একজন সস্তার জামা কাপড় বিক্রেতাও ছিল। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট হোল টাউন, যে সারাদিন চিৎকার চেঁচামেচি করতো এবং লোককে কি করতো, আকৃষ্ট করতো, এই যে অ্যাট্রাক্টেড। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে সেখানে কোন কোন ব্যবসার লোকজন বসতো অ্যাস্ট্রোলজারের পাশাপাশি। তাহলে কে কে বসতো, মেডিসিন, ওষুধ বিক্রেতা, আর কে বসতো, চোরাই জিনিসপত্র, হার্ডওয়্যার। চোরাই জিনিসপত্র মানে কিন্তু চুরি করা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মানে কি, ওই যে ধর হার্ডওয়্যার কিসের বলে, হার্ডওয়্যারের দোকানে দেখবি পাওয়া যায় পেরেক, পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে গিয়ে হাতুড়ি পাওয়া যায়, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। ঠিক আছে, রং পাওয়া যেতে পারে। ওকে, ফেলে দেওয়া জিনিসপত্র। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে যেগুলো আমরা ফেলে দিই। একটা তুই একটা হয়তো তার কিনেছিলিস, তারটা নষ্ট হয়ে গেছে, লাইট নষ্ট হয়ে গেছে, তুই ফেলে দিস, সেগুলো নিয়ে এসে অনেকে বিক্রি করছে, যদি ওখান থেকে কিছু পার্টস বিক্রি হয়। ঠিক আছে, জাদুকর এবং সর্বোপরি একজন সস্তার জামাকাপড় বিক্রেতা, যিনি সারাদিন চিৎকার চেঁচামেচি করে লোকজনকে আকৃষ্ট করত। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের লোকজন, এই যে কাপড়ওয়ালা, তার ছবি দেওয়া হয়েছে, যে কাপড় দিয়ে সে সারাদিন লোককে কি করতো, অ্যাট্রাক্ট করতো সেখানে। ওকে, এই যে জিনিসপত্রগুলো বেচতো। Next to him, in vociferousness, came a vendor of fried groundnuts. vociferousness মানে চিৎকার চেঁচামেচি করতো। ঠিক পরেই বসেন একজন ভাজা বাদাম বিক্রেতা। Next to him, in vociferousness came a vendor of fried groundnut. এ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এটাও কোয়েশ্চেন এসছে, পরের লাইনটাতে বুঝতে পারবি। তাহলে আর একটা কে বসতো, ফ্রাইড গ্রাউন্ডনাট। ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ডনাট মানে বাদাম, ভাজা বাদাম যে বিক্রি করে সেই বাদাম বিক্রেতাও ছিল। ভেন্ডার মানে যারা বিক্রি করে, যারা ট্রেড করে। ভেন্ডার মানে ওই যে ট্রেডারকে বলা হয় ব্যবসায়ী, আর ছোট যারা ব্যবসা করে তাদেরকে বলা হয় ভেন্ডার। ঠিক আছে, নেক্সট, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। ঠিক আছে, তিনি তার জিনিসের প্রত্যেক দিন একটা করে মজার নাম দিতেন। জিনিস একটাই, কি বেচতো সে, কি বেচতো, ভাজা বাদাম বেচতো। ওটা ছেড়ে দে, নোট ছেড়ে দেখে বোর্ডে থাকা, সে বেচতো ভাজা বাদাম, কিন্তু সে বিভিন্ন টাইপের নাম দিত সেটাকে। সে কি কি নাম দিত, এটা দিয়েও কোয়েশ্চেন এসছে। কলিং ইট বোম্বে আইসক্রিম, কি নাম দিত, বোম্বে আইসক্রিম। এবার ভাজা বাদাম তো রোজই যদি বাদাম বাদাম বলে তো মানুষ কি হয়, কি মানে অ্যাট্রাক্ট হবেন। ঠিক আছে, তো এগুলি ব্যবসার পদ্ধতি, যে আমি যদি আমার প্রোডাক্টটার বেশি নাম দিই, ঠিক আছে, অন্যান্য নাম দিই, তাহলে কি হবে, সে অ্যাট্রাক্ট হবে। এবার সেখানে কলিং ইট বোম্বে আইসক্রিম, সে একদিন বললো বোম্বে আইসক্রিম, পরের দিন কি বলছে, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আলমন্ড। দিল্লি আলমন্ড মানে দিল্লির আলমন্ড মানে হচ্ছে খুব মানে দামি বাদাম। ঠিক আছে, আলমন্ড যে বাদাম হয়, শুনেছিস নাম, ঠিক আছে, সেই বাদাম। তাহলে অ্যান্ড অন দ্য নেক্সট ডে সে বলতো দিল্লির বাদাম। অ্যান্ড দ্য থার্ড ডে রাজাস ডেলিকেসি, পরের দিন বলতো রাজার পছন্দের খাবার, মানে এরকম ভাবে বলতো। ঠিক আছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড পিপল ফ্লক টু হিম। এইভাবেই চলতে থাকে, এবং এবং মানুষরা তার কাছে খুব কি হতে থাকতো, অ্যাট্রাক্ট হতে থাকতো, এই নামগুলোতে ছুটে যেতে থাকতো। ঠিক আছে, এই যে বাচ্চারা ছুটে আসতো। ঠিক আছে, যে এরকম এরকম নাম দিচ্ছে, চলো খেয়ে দেখা যায়, খেয়ে দেখছে রোজই বাদাম দেয়। ওকে, কিন্তু নাম আলাদা আলাদা দিচ্ছে। ঠিক, নেক্সট,
A considerable portion of this crowd delight before the astrologers too, মানে বেশ কিছু লোকজন জ্যোতিষীর কাছেও ভিড় জমাতে থাকে। এবারে কি হচ্ছে, ব্যাপারটা কি, এখানে একজন বাদাম বিক্রি করছে, অ্যাট্রাক্ট করছে, অনেক লোক আসছে। তো ওই লোকগুলো আসছে যখন, ও কিন্তু পাশের দোকানটার দিকেও তাকাচ্ছে পাশের দোকানে কি আছে। তো এইভাবে ওই অ্যাস্ট্রোলজারের কাছেও কি হতো, ভিড় হতো। ক্লিয়ার হলো? চল এবার টানা আমরা এই যে এতটা পড়লাম, এবার এটাকে আমরা একটু রিভাইজ করে নিই। এবারে আমরা কি করব, রিডিং পড়বো এক একটা লাইন, আর মানেগুলোকে বাংলা দেখে দেখে পড়তে থাকবো। প্যারাগ্রাফ 2 থেকে আমরা স্টার্ট করব পড়া। এক একজনকে বলবো, এক একজন রিডিং করবি। তুই এখানে বই থেকেও পড়তে পারিস, ওখান থেকেও বোর্ডে তাকিয়েও পড়তে পারিস, বাট রিডিংটা যাতে জোরে জোরে হয়। চলো পড়ো, প্রথমে শুরু কর। দ্য পাওয়ার দিয়ে ফার্স্ট পেজে আছে, এই যে এখান থেকেও পড়তে পারিস। হ্যাঁ বলো। The power of his eyes was considerably কনসিডারেবলি, উচ্চারণ পরিষ্কার হবে। হ্যাঁ, enhanced by their poison placed as they were between পয়জন নয়, পয়জন মানে বিষ। পজিশন, উচ্চারণ ঠিক কর, কিন্তু মানে হয়েছে অ্যাস্ট্রোলজার বিষ বিক্রি করতে, পরে তোর মাথায় ঢুকে যায়। poison আবার পয়জন, পজিশন position placed as they were between the পেইন্টেড forehead and the dark হুইস্কার্স, whiskers which streamed down his cheeks. বাংলা মানে ক্লাসে আছে আমি, ঠিক আছে দেখে দেখি বল, না দেখে বলতে পারবি না এখন। চোখগুলি অবস্থানরত সুবিধার জন্য আরো জলজল করেছিল। আতঙ্কিত কপাল ও কালো, আতঙ্কিত না, অঙ্কিত। আতঙ্কিত মানে স্কেয়ার্ড, আর অঙ্কিত মানে আঁকা। বাংলারও তুই শেষ, বাংলাও মার্ডার হয়ে যাচ্ছে। আগে তো পয়জন দিয়ে ইংলিশ মার্ডার হয়েছে, বিষ, এবার বাংলাটা যাচ্ছে। তারপরে অঙ্কিত কপাল ও কালো গোপ যা তার গাল বেয়ে নেমে এসেছিল তার মাঝখানে হাওয়ায়। ঠিক, মাঝখানে হাওয়ায় না, মাঝখানে হওয়ায়। ঠিক আছে, হাওয়ায় না, মাঝখানে হওয়ায়। ঠিক আছে, ওকে। এর জন্যই তোদেরকে রিডিং পড়তে বলে, তোর অসাধারণ পড়িস তো, এই জন্য আমার একটু রিডিংটা পড়লে ভালো লাগবে। আচ্ছা তুই এক কাজ কর, দরজাটা চট করে গিয়ে বন্ধ করে দিও এখানে। লাস্টে তুই এসেছিলি, যা, ও তো আসেনি লাস্টে। নেক্সট চলো, তারপরে পড়। Even a half wit's eyes would sparkle such a setting. বাংলা, লোকেদের চোখ একেবারে ধাঁধিয়ে যেত। কোন লোকেদের চোখ? এতে বোকা শোকা লোকেদের চোখ একেবারে ধাঁধিয়ে যেত। হ্যাঁ, বোকা শোকা, এই যে হাফ উইটস আইস, ঠিক আছে। তারপরে পড়। হি উড, উড আছে এটা, উন্ড, ওন্ড মানে বাধা, উইন্ড মানে যেমন উইন্ড থেকে ওন্ড কথাটা এসছে, ঠিক আছে। বলো। টারবান, নিচে উচ্চারণ আছে, টারবান হবে, টয়লেটে রেপ দিবি একটা। হেস, বাংলা। ঠিক, গুড। তারপরে শুভজিৎ পড়। This color screamed never fail. রং দিয়ে তার এই খেলা কখনো ব্যর্থ হয় না। দিস কালার স্ক্রিম না, স্কিম। স্ক্রিম মানে চিৎকার, আর স্কিম মানে কোনো স্পার্ট, দুটো আলাদা কিন্তু, ঠিক আছে। আচ্ছা তারপরে পর। People were attracted to him as bees are attracted to cosmos and or dahlia stalks. ডালিয়া স্টকস, ঠিক, গুড। বাংলা। Cosmos of
যেভাবে খায় সেভাবে মানুষ তার কাছে মিল করবে। ঠিক, বুঝে গেছিস? বসো, তারপরে পর। He sat under the boughs of হুম, spreading tamarind tree কথা না, flanked a path পাত, running হ্যাঁ, thought the town hall park থট আছে এটা, রানিং থ্রু, through. উল্টো পাল্টা পড়বি না, থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে, থট মানে চিন্তা ভাবনা, যা পড়বি উল্টো মানে হয়ে যাবে। থ্রু থ্রু দা টাউন হল পার্ক মানে টাউন হল পার্কের মধ্যে যে রাস্তাটা গেছে সেখানে তেঁতুল গাছের তলায় তিনি বসেন। ঠিক, পর। It was a remarkable place in many ways. A surging ক্রাউড না, crowd was always moving up and down this narrow road morning till night. মানে বিভিন্ন কারণে এটা মনে রাখার মতো একটা জায়গা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে লোকেদের ভিড় লেগেই থাকতো। পর, তারপরে A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, ওই সরু রাস্তা ধরে লোকে যাতায়াত করে, পুরো রাস্তাটা জুড়ে অনেক ধরনের ব্যবসা পসরা বসে, ওষুধ বিক্রেতা। ঠিক, সবাই দেখছিস তো নোটটা? ঠিক, চলো তারপরে। Sellers of stolen hardware and জ্যাং না, জাং, junk medicine, magician and above all and auction তুই ওকে বলছিস কেন? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট দেয় নাকি? তুই নিজে নিজে পড়, তুই ওকে হেল্প করিস না, তুই তো অক্সিলারি ভার্ব না। enough in all day to attract the whole town. হোল টাউন, বাংলা চুরি করা হার্ডওয়্যার ও ফেলে দেওয়া জিনিসপত্রের দোকানদার জাদুঘর এবং সর্বোপরি একজন সস্তার জামাকাপড় বিক্রেতা, যিনি সারাদিন চিৎকার চেঁচামেচি করতে থাকেন লোকজনকে আকৃষ্ট করার জন্য। রাইট, তারপরে আবার পর। দেবরাজ পর, দেবরাজ তো, আর তোর রাজ পর তারপর প্রথম থেকে না, নেক্সট টু। next to him is vociferousness ভোসিফেরাস, হ্যাঁ, came a vendor of fried groundnuts. তার ঠিক পরেই বসেন একজন ভাজা বাদাম বিক্রেতা। তাহলে ভোসিফেরাসনেস মানে হচ্ছে যে চিৎকার চেঁচামেচি করতো সবসময়, ঠিক আছে? ওরকম ডিরেক্ট বাংলাটা ওখানে নেই। ভোসিফেরাস মানে তার পাশেই বসতো একজন বাদাম বিক্রেতা যে সবসময় একটু চিৎকার চেঁচামেচি করতো, ঠিক আছে? তারপরে Who gave each wear a fancy name each day. হ্যাঁ, তিনি তার জিনিসপত্রের প্রত্যেকটি এক একটা মজার নাম দেন। মজার নাম দেন। তারপর শুভজিৎ। calling it Bombay ice cream one day, একদিন বোম্বে আইসক্রিম নাম দেন। মানে বিভিন্ন নাম দিত, তার মধ্যে একদিন কি নাম ছিল? বোম্বে আইসক্রিম। আচ্ছা, তারপরে পর। And on the next Delhi Amand and on the third Raja's delicacy, রাজাস অ্যাপোস্ট্রফিস আছে, Raja's delicacy and so on and so forth, and people flocked to him. তো পরের দিন দিল্লি বাদাম, তার পরের দিন রাজার পছন্দের খাবার, এইভাবে চলতে থাকে। এবার এইভাবে চলতে থাকে মানে সো অন এন্ড সো ফর্থ, ঠিক আছে? ওকে, এন্ড পিপল ফ্লক টু হিম মানে মানুষ তার কাছে ছুটে যেত। ফ্লক মানে ছুটে যাওয়া, ঠিক আছে? অ্যাট্রাক্ট হয়ে যাওয়া। ওকে, এবারে এইটুকু যে পড়লাম, এবারে আমাদের দেখতে হবে কি এর মধ্যে যে কঠিন কঠিন মিনিং গুলো আছে, ঠিক আছে? এবার পেজ নাম্বারে চলে যাও, ব্যাক করতে থাকো, পেছনের দিকে যা নোটসের। দেখো, আগের দিনে আমরা প্রফেটিক বা কনসিডারেটিভ প্রফেটিক ভাবে পড়েছিলাম এতদূর পর্যন্ত।
এবার দেখো পরের ওয়ার্ড আছে কনসিডারেবলি, মার্ক করতে থাকবে ওখানে কনসিডারেবলি, ঠিক আছে। দেখো আছে কনসিডারেবল মানে নোটেবল, মানে কি বাংলায় যথেষ্ট ভাবে। পাওয়া গেছে তো, সবার পাওয়া গেছে? যা 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 পেজে যা, জলদি যা, পাওয়া গেছে, ঠিক। এবার কনসিডারের পরে দেখো হুইস্কার, হুইস্কার মানে গোফদারি, ঠিক আছে। হাফ উইট, হাফ উইট মানে বোকা সাধারণ, মানে স্টুপিড। এবার বোকাকে তুই স্টুপিড ছাড়া কি বলিস? আই দিয়ে। হি ইজ অ্যান ড্যাশ, আই দিয়ে, হ্যাঁ বল। ইনইন্টেলিজেন্ট তো কোনো ওয়ার্ডই নেই, ভুল হলো। সোজা ওয়ার্ড শুনিস, স্টুপিড তো বলিস, স্টুপিড ছাড়া আর টাই দিয়ে। মাথা মোটাকে কি বলে ইংরেজিতে আই দিয়ে? বোকা, সবাই জানে ওয়ার্ডটা আই দিয়ে, ডি আছে ওর মধ্যে একটা, হ্যাঁ ইডিয়েট, জানিস না? বাড়িতে তো শুনিস মাঝে মাঝে। ই দিয়ে ইডিয়েট, বানান কি ইডিয়েটের? ই দিয়ে ইডিয়েট হবে না তো, হ্যাঁ আই ডি আই ও টি, ইডিয়েট, পাশে লেখো। মানে ধর তোকে ওখানে দিল যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হাফ উইট, এবার ওখানে তুই পেলি না স্টুপিড, তুই নিজে ইডিয়েট হয়ে যাবি কিন্তু। আই ডি আই ও টি, ইডিয়েট, আছে, ঠিক। নেক্সট, তারপরে দেখো হচ্ছে রিমার্কেবল মানে উল্লেখযোগ্য। দেখো ওর্দি অফ বিং নোটিস ইনক্রিজিং, পাশে ছোট্ট করে লেখো উল্লেখযোগ্য, নিচে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা অকশনার শুনেছিস টার্মটা? আইপিএল এ হয় শুনেছিস, কি হয়? অকশন হয় না, এই প্লেয়ারকে কিনবে, এই প্লেয়ারকে কিনবে, তো সেখান থেকে টার্মটা এসছে। অকশন মানে প্রসেসটা, আর যারা অকশনটা কন্ডাক্ট করে তাদেরকে কি বলা হয়? অকশনার। ওকে, তো এখানে আছে নিচে নেমে আসা, ওয়ান হু কন্ডাক্টস অকশন, নিচে নেমে আসাটা কেটে দে, বাংলাটা ভুল আছে, ওয়ান হু কন্ডাক্ট অকশন। অকশনকে কি বলে বাংলায়? হিন্দিতে বলে বলি লাগানো, বলি মানে বুঝিস তো, বলি মানে বাংলায় বলি মানে কিন্তু না, পাঠা বলি হয়ে যাবে এটা। নিলাম, গুড, ভেরি গুড, নিলাম, ঠিক। ডিন, ডিন মানে হচ্ছে হট্টগোল। সি দিয়ে একটা ওয়ার্ড পড়েছিস, হই হট্টগোলের। ক্রাউড মানে তো জনগণ, সি দিয়ে। প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, যার বাড়ির পাশে থাকে, তুই তো এমন বন্ধুর বাড়ি গেছিস বা শুনেছিস, বা তোর বাড়ির পাশেই হতে পারে আওয়াজ, তুই বলিস যে জায়গাটা খুব নয়েজি অ্যান্ড, সি দিয়ে, এইচ দিয়ে আছে ওয়ার্ডটা তার মধ্যে। কেওটিক শুনিসনি? কেওস, কেওস শুনিসনি ওয়ার্ডটা? তাহলে শুনে তো ছি স্যার, বলতে পারছি না, তাই তো, ঠিক। কেওটিক পাশে লেখো, নয়েজি লেখো, নয়েজি, হই হট্টগোলের পাশে লেখো নয়েজি, নয়েজি। বানান পেরেছিস না বলবো? নয়েজি, এন ও আই এস ওয়াই, নয়েজি, হয়েছে, ঠিক, নয়েজি। আর কেওটিক লেখো, সি এইচ এ ও টি আই সি, সি এইচ এ ও টি আই সি। এই ডিনেরই পরের ওয়ার্ড দেখো আছে ভোসিফেরাসনেস, একই মানে কোলাহল বা চিৎকার চেঁচামেচি, সি এইচ এ ও টি আই সি, কেওটিক। গ্রাউন্ড নাট অত ইম্পর্টেন্ট না, বুঝে গেছিস, ওকে চল।
এবারে যতটুকু পড়লাম একবার রিভিশন দে, দিয়ে আমি এমসিকিউ কোয়েশ্চেন দেবো, জলদি রিভিশন দাও। প্রথম প্যারা থেকে পুরোটা দিবি, প্রথম প্যারা থেকে পুরোটা যেটুকু পড়ালাম। Tone the effect. লাইনটা Tone the effect. Second page first. টু টু ক্রাউন, টু ক্রাউন দ্য এফেক্ট হি উড, মানে মানে ব্যাপারটাকে মানে জিনিসটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, মানে ওর তো প্রথম কথা অ্যাট্রাক্টিভ ছিল, একটা ভস্য ছিল, একটা টিপ ছিল সিঁদুরে লেপা, ঠিক আছে, চোখের মাঝ বরাবর ছিল, এগুলো অ্যাট্রাক্ট ছিল। ব্যাপারটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য সে কি করতো, একটা পাগড়ি পরতো, ঠিক আছে। চলো হয়েছে পড়া, দেবো কোয়েশ্চেন, জলদি জলদি জলদি। চলো বলবো, দেবো কোয়েশ্চেন, ঠিক।
আগের দিন আমরা কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, এখানে কোয়েশ্চেন্স গুলো আছে তো? এই কোয়েশ্চেন্স গুলো আছে না, এগুলো দিতে হবে দেখতো। লাস্টে দিয়ে কোয়েশ্চেনে যাক, এগুলো আমার দিতে হবে, তাই তো? ঠিক আছে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে জেরক্সে যে an astrologer day was first published in, তো ওটা বুঝিস? 4 নম্বর কোশ্চেন। এই কোয়েশ্চেন্স গুলো কি প্রত্যেকটা আছে এখানে? না, ওটা আগের দিন যেগুলো হয়েছে সবকটা নেই ছিল। যেগুলি করেছিলাম সবকটা নেই, তাই তো? ঠিক আছে, এগুলি দিয়ে দেবো কপি। ঠিক আছে, দিয়ে দেবো। এগুলির তাহলে একটা শিট ওয়াইজ দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেবো। দেখো নেক্সট দেখো। চলো এখান থেকে শুরু হবে। দেখো কোয়েশ্চেন দেখো, বলেছে দ্য আইজ of the astrologer used to sparkle with a sharp abnormal gleam because, এখানে খাতায় শুধু আনসার লিখবি 21 নাম্বার দিয়ে কোনটা হবে, এ বি সি ডি। অপশন লেখো জলদি, ফাস্ট। শুধু আনসার এ বি সি ডি কোনটা হবে বলতে হবে না, শুধু আনসার লেখো। ঠিক আছে, হয়েছে? না না না, এ বি সি ডি শুধু, এ নালে বি নালে সি নালে ডি। ডিসকাস কিন্তু করবি না, চটপট। চলো নেক্সট কোয়েশ্চেন সরাচ্ছি। হয়েছে? নেক্সট 22। The gleam of the astrologer's eyes were taken his clients as, হয়েছিল? কতটা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হবে। ঠিক আছে, 24 করো। What enhanced the power of astrologer's eyes? জলদি, এ বি সি ডি শুধু। হয়েছে সবার? এগোবো। নেক্সট 25। The astrologer's beard streamed down his dash. হয়েছে? শুধু অপশন লেখো এ বি সি ডি, আর কিচ্ছু কিন্তু না। নেক্সট, জলদি করবি। হুইস্কার মিন্স, এই যে কথাটা আছে হুইস্কার, এই কথাটার মানে কি? হয়েছে? চলো নেক্সট। Which color turban did astrologers have around his head? এই এদিকে নিজের খাতা, নিজের খাতা। হয়েছে?
হ্যাঁ, কি এগুলো কি সারাদিন বসে লিখতে দেবো নাকি? চল দিলে কি ভাববি এবার এটা? অত ভাবার তো কিছু নেই, পড়লি তো এক্ষুনি। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার্স লাইক, অপশন দেখো। ঠিক আছে, what is the main reason behind the people attraction to the astrologer? হয়েছে, সরাবো নাকি এখনো হয়নি? Which is true the true astrologer's appearance? হয়েছে, ক্লিয়ার? Under which tree did astrologer use to sit for his business? হয়েছে, went through the path, went through that একটা হবে, the path that touched the astrologer's shop. ভালো করে কোয়েশ্চেনটার মানে বুঝবি। অপশনস গুলো ভালো করে দেখো। হয়েছে, what type of road did astrologer sit next to? মানে বুঝবি। ঠিক আছে, হয়েছে সবার? সরালাম। The place where the astrologer used to sit for his business was remarkable for?
হয়েছে? চল এবার আমরা আনসার করব। কত থেকে শুরু হবে? 21। বল 21-এর বল লাস্টে। একুশের অপশন কি করেছিস তুই? 21-এর কোয়েশ্চেন ছিল এটা, বি the eyes of astrologer used to sparkle with a sub abnormal green was, কেন তার মানে ওই বিদ্যুৎ মানে অ্যাবনর্মাল সার্চ কিসের জন্য করতো, এটা ছিল কোয়েশ্চেন। তুই বি করেছিস, হি হ্যাড আ ম্যাজিক্যাল পাওয়ার। হোয়াটসঅ্যাপ করেছিল, ও বলেছিল আরে আমার একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে রে, আসবি তোর হাতটা দেখে দেবো, তুই 11-এ কত পাবি আমি এখনই বলে দেবো। কি হবে? ডি, হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার, সে সবসময় তার চোখের দুদিকে ছিল কাস্টমার খুঁজতো। সবাই ডি করেছিলি নাকি এখন আবার এডিট করছিস? ডি তো। একটা কাজ করতো, খাতাগুলোকে এক্সচেঞ্জ কর পাশে পাশে সবাই, জলদি এক্সচেঞ্জ কর, এক্সচেঞ্জ কর। তিনজনে খাতা এক্সচেঞ্জ করবি, তোর পাশে তো ভূত নেই যে 4 জন হবে। এক্সচেঞ্জ কর তিনজনে খাতা, কেউ কারো খাতা দেখবি না, তাহলেই তো হয়ে গেল। দে ওকে দে, একই তো ব্যাপার। ঠিক, চলো মার্ক কর তো আনসার। 22-এর ডি কর। হ্যাঁ রাইট, রাইট দিলে রাইট, 22-এর রাইট দিলে রাইট। 22 কো এখানে? 21-এর পর 24 দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 22টা হয়ে গেছিল, বাদ দে 22, ঠিক আছে। 22 যে করেছিস ডি হবে। 24-এর মার্ক কর এ। 24 যদি কেউ এ করে রাইট, আর যদি ভুলভাল করে কেটে দিবি। 25 মার্ক কর বি। বি বম্বে। বি 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 করলে ঠিক, তো বি করেছে। করছিস তো, রাইট ক্রস দিচ্ছিস তো, চেক করছিস তো, বুঝতে পারছিস না? ঠিক আছে ঠিক আছে, এই বুঝতে পারছিস? চল 26-এর আনসার করো ডি, দিল্লি। হাতের লেখা এমন করবি যাতে তুইও বাড়িতে গিয়ে বুঝতে পারিস, তোর পাশের জন্য বুঝতে পারে। ডি ডি। 27-এর করবি সি। 28-এর করবি এ। 29 সি। 30 ডি। 31 এ। 32 বি। বি বি বম্বে। 33 বি বম্বে। বি 33 ও বি। 34 সি। 34 পর্যন্ত, তাই তো? এবার দিয়ে দাও খাতা। এবারে নিজে চেক কর কটা রাইট হলো কটা রং হলো, বল। দিয়ে দে। কি ভুলভাল করছে নাকি? আরে না মানে ও বি লিখেছে আর আপনি 34টা বলেছে 33 করে কেটে বলেছি। দেখো কটা রাইট তোর পেছনে? সিমই কার নাম? তোর নাম? আর তোর নাম কি? অঙ্কিত। গন্ডগোল হয়ে যায়, বল। পাঁচটা রাইট। তোর নাম কি জানো? দেবজিৎ। হ্যাঁ আমার একটা হচ্ছে কটা কটা?
13টা আছে, তোর কটা রাইট? 8টা? 9টা? 9টা রাইট। স্যার বলছি 33 নম্বরের না লাস্টের আগে কোথা থেকে শুরু হয়েছে? 21। আচ্ছা, 21এরটা ফার্স্ট দিনের পড়ার থেকে ছিল। কোয়েশ্চেনটা দেখো সবাই। কোয়েশ্চেনটা ছিল দ্য আইজ অফ অ্যাস্ট্রোলজার ইউজ টু স্পার্কেল উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম। মনে পড়ছে? মনে পড়ছে আগের দিনের পড়া? তার মানেটা কি ছিল? কি ছিল মানে? কোয়েশ্চেনটার মানে কি সেটা তো বলবি। এই যে দ্য আইজ অফ অ্যাস্ট্রোলজার ইউজ টু স্পার্কেল, ইউজ টু মানে ব্যবহার করতো, ইউজ টু মানে। এবার কেউ যদি বলে আই ইউজ টু প্লে ফুটবল, তার মানে আমি ফুটবল ব্যবহার করতাম। এই যে ভুলভাল মানে বার করিস তুই, বলছিস ইউজ মানে ব্যবহার, ইউজ টু মানেও ব্যবহার, তাই তো? ইউজ টু মানে হচ্ছে প্রতিনিয়ত যে কাজটা আমরা করি। আই ইউজ টু প্লে ফুটবল, তার মানে আমি প্রায় ফুটবল খেলতাম। তার মানে কোয়েশ্চেনটা ছিল অ্যাস্ট্রোলজারের আই সবসময় প্রতিনিয়ত স্পার্কল মানে চকচক করতো উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। শার্প অ্যাবনর্মাল গ্লিমে মানে মানে তার যে দ্যুতিটা ছিল বা লুকসটা ছিল সবসময় চকচক করতো। কিসের জন্য? ইন্টেলিজেন্ট পার্সন, ম্যাজিক্যাল পাওয়ার, ওয়াজ ওয়েল রিড, সে ভালো পড়তে পারতো, আর কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার। সে কি সার্চ করতো ওখানে? কাস্টমার। তাহলে আনসার ডি হবে। বোঝা গেল? ওখানে শুধুমাত্র ম্যাজিশিয়ানই ছিল, আর কোনো ওর মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না। পরে পরে বুঝতে পারবি গল্পটা, যে সে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তার নলেজ ছিল জিরো। সে লোককে শুধু বোকা বানাতো। এরপরেই আছে প্যাসেজে। নেক্সট 24 ভুল হয়েছে তোর? ঠিক, 24 ভুল হয়েছে। 24টা কি ছিল দেখো। হোয়াট এনহ্যান্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার্স আই। অ্যাস্ট্রোলজার্সের যে আইটের যে পাওয়ার ছিল, সে পাওয়ারটাকে বৃদ্ধি করেছিল। এনহ্যান্স মানে বৃদ্ধি পাওয়া। সেটা কি কি জিনিসটা বৃদ্ধি করেছিল? দ্য পজিশন অফ হিজ আইস বিটুইন পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স। তার আয়ের পজিশনটা কোথায় ছিল? তার মাথার কপাল এবং তার যে দাড়ি, তার যে মানে কালো যে দাড়ি তার মাঝখানে ছিল। সেই জিনিসটাই তো তাকে অ্যাস্ট্রোলজার্স আইকে করছিল। এখানে কোথাও বলা আছে সে চশমা পরা ছিল? কোথাও বলা আছে তার কন্টাক্ট লেন্স ছিল? কোথাও বলা আছে? নান অফ দিস তো তখন হবে যদি এটাও ভুল হতো। যা টেক্সটে পড়েছে সেটুকু মনে রাখলি তো এমসিকিউ সব পাবি 5টায় 5টায়। নেক্সট 25 সবার রাইট আছে? 25 কারো ভুল? ভুল। কি করেছিলি 25? কত নম্বর অপশন? সি করেছিলি। তোর কি করেছিলি? ডি। বাহ। 25। দ্য অ্যাস্ট্রোলজার্স বিয়ার্ড স্ট্রিম ডাউন হিজ। তার যে বিয়ার্ডটা ছিল সেটা স্ট্রিম ডাউন নিচের দিকে নেমে গেছিল। কোথার থেকে? চিন মানে থুতনি, চিক মানে গাল, নোজ মানে, লিপস মানে ঠোঁট। তো তার ঠোঁটের পাশ থেকে নেমে গেছিল নাকি এরকম ফ্রেঞ্চ কাট ছিল। আর তুই যদি নোজ মানে এরকম দাড়িটা এসে নাকটাকে কভার করে দিয়েছিল তার। তো হুইস্কার চিক্স ছিল একটা অপশনও তো পড়লিও। হুইস্কার মিনস, এবার দেখো এখানে সবাই গন্ডগোল করতো যদি দিত যে কথা বলা, চুপি চুপি কথা বলাকে ডাব্লু দিয়ে কি বলে? আস্তে আস্তে কথা বলাকে হুইসপার। কি বলে? হুইসপার মানে চুপি চুপি আস্তে আস্তে কথা বলা, ঠিক আছে? আর হুইস্কার, হুইস্কার তার মানে দাড়ি। এই যে হোমোফোন বলেছিলাম একদিন, একই রকম শুনতে সাউন্ড। হুইসপার আর হুইস্কার। তাহলে হুইস্কার মানে কি ছিল? দাড়ি। আনসার কি ছিল? ডি। করেছিলি তো সবাই? থেকে ভুল কারণ ভুল হয়েছে। কি করেছে তুই? টারবান মতো পাগড়ি।
27 রাইট সবার? সবার ভুল। কি করেছিলি? তোর ভুল, তোরও ভুল। হুইচ কালার টারবান ডিড অ্যাস্ট্রোলজার্স হ্যাভ রাউন্ড হিজ হেড? এটা কালকেও বলেছি, আজকেও দুবার বললাম। কি করেছিস তুই? বি গ্রিন। তুই তৃণমূলের সাপোর্টার? তুই কি করেছিস? এ হোয়াইট। হোয়াইট তো কোনো কালারই নেই, যদিও মমতা ব্যানার্জি নীল সাদাটাও পছন্দ ছিল। ঠিক আছে, সব হসপিটাল রাস্তাঘাট নীল সাদা করে দিত। তুই মানে ওই দলেরই কাউন্সিলর, ওর ডিরেক্ট সিএম এর সাথে কানেকশন আছে। ঠিক আছে, আর তুই কি করেছিলি? পিঙ্ক। হ্যাঁ, ও মানে ফেভারিট কালার তোর পিঙ্ক, এটাও পিঙ্ক, তাই তো? মাথা ভাঙবো মেরে। স্যাফরান গেরুয়া এখন যা আছে সব স্যাফরান, তুই বুঝতে পারছিস না? যা কালার হবে সব স্যাফরান। তোদের স্কুলের কালারও দেখে তুই বলবি যে স্যাফরান কালি স্কুল, মহাকালী বাদ হয়ে যাবে। স্যাফরান বয়েজ। যোগীজি যেমন নাম ঠাম চেঞ্জ করে দিচ্ছে, শুভেন্দু অধিকারী আছে সব নাম চেঞ্জ করে দেবে। তোরটা কি বিদ্যা নিকেতন নাকি? স্যাফরান নিকেতন নাম হয়ে যাচ্ছে। চলো, 28 রাইট সবার? সবার ঠিক। 29 রং কারোর? রং? বাবা, এত রং! 4 জনের রং। কি কোয়েশ্চেন ছিল? 5 জনের রং। হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড পিপল অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার? কার কার রং আছে হাত তোল। এটার মানে কি শুভজিৎ কোয়েশ্চেনটা? হবে না? বল। কোন কারণের জন্য সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজারের উপর আকৃষ্ট হচ্ছে? ঠিকই তো পড়েছিলি তুই। কোন কারণের জন্য? হিজ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, এটা করেছিস নাকি? আচ্ছা, কোথাও টেক্সটে বলেছে তার পার্সোনালিটি অ্যাট্রাকটিভ না তার লুক অ্যাট্রাকটিভ ছিল? কি বলেছে টেক্সটে? লুক। কোথাও তার পার্সোনালিটি কিন্তু তুই বলেনি। তুই কিন্তু বানিয়ে দিলি এটা নিজের মতো করে। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, আর লুকস মানে ধরন। কেউ এখন একটা হলুদ জামা, গোলাপি প্যান্ট, সবুজ জুতো পরে তোর সামনে আসছে, তাহলে তার লুকস অ্যাট্রাকটিভ। আর কেউ খুব ভালো কবিতা বলতে পারে, সঙ্গে সঙ্গে গানও করতে পারে, সঙ্গে সঙ্গে নাটক বলতে পারে, সঙ্গে সঙ্গে ভালো স্পিকিং ইংলিশে আছে, তার পার্সোনালিটি অ্যাট্রাকটিভ। দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারলাম? এখান থেকে আনসার কি? এটা হলো না। জেন্টেল বিহেভিয়ার কেউ করেছিলি? জেন্টেল মানে ভদ্র, হি ইজ এ জেন্টেলম্যান বলি, ভদ্র বিহেভিয়ার, এরকম কোথাও বলা ছিল না। হিজ লাউড কল করেছিলি? কেউ না। হিজ মিস্টিক্যাল অ্যাপিয়ারেন্স কে করেছিলি? মিস্টিক্যাল মানে কি ছিল? মিস্ট্রি কি ছিল? রহস্যজনক। অ্যাপিয়ারেন্স মানে লুক, ওই লুকেরই সিনোনিম অ্যাপিয়ারেন্স। এবার দেখ, তুই যেহেতু সিনোনিম জানিস না, তার জন্য এটা ভুল হয়ে গেল। মিস্টিক্যাল তোর মাথায় আসতে পারে যে মিস্টিক্যাল, এই কথাটা তো শুনেছি, কিন্তু অ্যাপিয়ারেন্স মানে তুই জানিস না। অ্যাপিয়ারেন্স মানে লুকস, ঠিক আছে? তিরিশ রাইট হয়েছিল সবার? রাইট? আচ্ছা, ভুল। হুইচ ইজ ট্রু অফ অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স? কি করেছিলি? এ। এ তো ঠিক, বিও ঠিক, সিও ঠিক, তুই বিটা দেখ। ইউনিক কথার মানে কি? নতুন ঠিক নয়, ইউনিক কথার মানে একটু আলাদা, ঠিক আছে? ডার্ক হুইস্কার্স ছিল তার, কালো গোফ দাড়ি ছিল, সেটা বলেছে। বোঝাতে পারলাম কি পারলাম? সবকটাই আনসার, অল অফ দিস। যখন অল অফ দিস দেবে না, তখন এটা 95% ক্ষেত্রে আনসার হবে, এটুকু মাথায় রাখবি। জাস্ট ওপরের গুলো একটু পড়ে নিবি আগে।
বলতে পারলাম টেকনিকটা? কারণ প্যাসেজে অল অফ দিসটা লাস্টে দেয়, কারণ দেয় স্টুডেন্ট প্রেসারে গিয়ে ও এ পড়লো তো তার মনে হবে হ্যাঁ এটা তো ছিল, মেরে দিল। কারণ মনে হলো যে এটা আমি বুঝতে পারছি না, বি পড়লো, বি করে দিল। তো সে এতদূর পর্যন্ত পৌঁছাতেই পারে না, কারণ প্রত্যেকটা অপশনই তো আছে টেক্সটে। বুঝতে পারলি? ক্লিয়ার? 31 রাইট সবার না ভুল? ভুল। কি অপশন? এ। আর তোরা কেটে দিছে? কে কেটে দিছে? ওর খাতা কে চেক করেছে? তুই? ওর খাতাটা কে চেক করেছে? কেটে দিয়েছিস তো? ট্যামারেন্টি তো ঠিকই আছে। কেটে বি লেখা আছে। ম্যাঙ্গো ট্রি তো বাড়ির ছাদে বসতো নাকি ও? আম গাছটা যেখান দিয়ে ঝুলে পড়ে। তোর ফার্স্টেশন ওর খাতায় বার করবি না কিন্তু, তোর ফার্স্টেশন তোর খাতায়, নিজে বাড়ি গিয়ে আবার সব করে কেটে দিবি। ট্যামারেন্টি তো ভুল হওয়ার কথা নয়, তাই দেখছি। 32 রাইট আছে? রং সবার নাকি বলছিস না আবার কেউ রং করেও? সবার রাইট? ঠিক, থ্যাংক ইউ। 33 ভুল হয়েছে তাই তো? হ্যাঁ, একটুখানি ঘোরানো কোয়েশ্চেন মানে ভুল। এটা কার কার ভুল? 4 জন 5 জন। ঠিক বলছে, হোয়াট টাইপ অফ রোড ডিড অ্যাস্ট্রোলজার সিট নেক্সট টু? আচ্ছা, এবারে কে করেছিল ক্রাউডেড রোড? হ্যাঁ, এবার যেহেতু ক্রাউডেড কথাটা এখানে আছে, কিন্তু ক্রাউডেড প্লেস ছিল, রোড নয় না। তাহলে তুই টেক্সটটা তোকে যেতে হবে, টেক্সটায় যেতে হবে তোকে, ওরকম ভাবে বানিয়ে দিলে হবে না। জায়গাটা ছিল ক্রাউডেড, বলেছে যে হোয়াট টাইপ অফ রোড ডিড অ্যাস্ট্রোলজার নেক্সট টু, মানে তার পাশে রোডটা কি ছিল। তাহলে তুই টেক্সটে চলে যাও, সবাই যাও, বই নোটসটা দেখো। ওই যে ওই পেজটায় যাও, তোমার সেকেন্ড পেজে যাও। দেখো, ইট ওয়াজ এ রিমার্কেবল যে আছে, পাওয়া গেছে? এই পরের লাইনটা দেখ। দেখো, ওই ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, আ সার্জিং ক্রাউড অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। তাহলে রোড ছিল ন্যারো। এবার এখানে ন্যারো অপশন তো নেই, হাইওয়ে মানে বড় রোড হয়ে যাবে। ডেজার্টেড রোড, ডেজার্টেড মানে ফাঁকা। এ ক্রাউডেড রোড মানে ভিড়। এ পার্ক পাথওয়ে, এ পার্ক পাথওয়ে, এখানে পার্ক পাথওয়ে হয়ে যাবে আনসার, রোড নয়। পার্ক পাথওয়ে মানে ওই যে টাউন হলের পার্ক ছিল, পাথওয়ে মানে কি রোড। বি, বি করেছিস তো? না, বি হবে, বি। ক্রাউডেড রোড নয়। ঠিক, তারপরে নেক্সট। এতদিনই ছিল তো? 34 ছিল? 34 বলো। রং কারোর? বল কি অপশন? ডি। বলছে টু প্লেস ওয়্যার অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর বিজনেস ওয়াজ রিমার্কেবল ফর, কিসের জন্য ছিল? দেখো, এটা অপশন ঠিক একদিক থেকে, কিন্তু এটার থেকে বেটার অপশন এটা, কারণ সেখানে ক্রাউডও ছিল, ভ্যারাইটি অফ ট্রেডস অকুপেশনও ছিল, কিন্তু এখানে শুধু ট্রেড অকুপেশন আছে, ক্রাউড যে ছিল সেটা বলা নেই, তার জন্য এটা ঠিক। ওকে, আর একটা ক্লু দিচ্ছি, যখন এরকম খুব ক্লোজ অপশন থাকবে তখন যেটা সব থেকে বড় অপশন সেই অপশনটা প্রথমে পড়ার চেষ্টা করুন, মানে লেন্থে বড়। বুঝতে পারছিস শর্টকাট গুলো? দেখবি যতগুলো আনসার তুই করতে করতে থাকবি, দেখবি যতগুলো লেন্থ বড় সেগুলি ম্যাক্সিমাম হচ্ছে, কারণ ওর মধ্যে ম্যাক্সিমাম কথা অথার বলতে পারবে। এবার দুটোরই লেন্থ বড় বা ছোট তুই দেখে নিলে একটা করলি। এবার আগে এই অপশনটা শুধু চেক করবি, এটা আবার শর্টকাটে মেরে আসিস না যে সব কটা লেন্থ বড় আমি মেরে আসছি। এটা কিন্তু শর্টকাট থেকে বোঝাবার জন্য, বলতেও ভয় লাগে আবার, ঠিক আছে? হয়তো তুই মেরে আসলি, বললি স্যার তো বড় ছিল সব কটা যেগুলি বড় অপশন ওগুলি মারতে।
তো আগে পড়ে বুঝবি, এটা প্রথমে পড়বি, তাহলে তো টাইম ওয়েস্টটা কম হবে। বুঝতে পারলাম? চলো নেক্সট পড়া স্টার্ট করি আবার। দেখ দেখো, ভালো করে বোঝো এখান থেকে। তারপরের লাইন, তার আগের লাইনে ছিল তার কাছেও ভালো কাস্টমার ছিল, এটা দিয়ে আমরা শেষ করলাম। তারপরের লাইন, দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তার মানে বাদামের স্তূপের ফাঁক দিয়ে ধোঁয়া পেরিয়ে যে আলুটুকু এসে পড়ে তাতেই তিনি তার ব্যবসা চালিয়ে নেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তার কাছে নিজস্ব কোনো আলো ছিল না। অর্থাৎ সেন্টেন্সটাকে অ্যাট্রাকটিভ বানাবার জন্য এরকম করেছে, বাদামের স্তূপের ফাঁক দিয়ে ধোয়া পেরিয়ে যে আলুটুকু এসে পড়ে তাতেই তিনি তার ব্যবসা চালিয়ে নেন। তার মানে অন্যদের কাছে আলো ছিল, তার কাছে কি ছিল না? আলো ছিল না। ক্লিয়ার? ঠিক। দেখো তারপরে, এবার দেখো নেক্সট, ওই পুরোনো নোটসটা রেখে দাও, ওর মধ্যে একটু ভুল আছে, ওর মধ্যে একটু সেন্টেন্স, ওটা রেখে দাও, ওটা 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 ব্যাগে না, ওটা সাইডে রাখ, ওটা ওটা আমি কারেকশন করে দেবো তোকে, রেখে দাও। দেখো এবার, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. মানে এই জায়গাটা আরো আকর্ষিত লাগতো, অন্যতম কারণ হলো যে মানে মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে আলোগুলো দেয় সেই আলোগুলো ওখানে মিউনিসিপাল কর্পোরেশন থেকে ইনবিল্ড করেনি। তার মানে তুই চারিদিকে দেখছিস আলো রাস্তায়, কিন্তু একটা জায়গায় আলো নেই, কিন্তু টিম টিম করে উঠছে ইসের মানে আলো, মোমবাতির আলো, কেরোসিনের আলো। তাহলে সবাইকে ওই জায়গাটাকে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, কারণ চারিদিকে মিউনিসিপ্যালিটির লাইট আছে, ওটা নর্মাল। ঠিক আছে, মিউনিসিপ্যালিটির থেকে তাদের এই জায়গাটি আকর্ষণের অন্যতম কারণ হলো এখানে শহর কর্তৃপক্ষের কোনো আলোর ব্যবস্থা নেই, মানে মিউনিসিপ্যালিটি থেকে সেখানে লাইট দেওয়া কি হয়নি। ঠিক। নেক্সট, তারপরে সব জায়গায় আলো ছিল, দূরে দূরে আলো, এই যে এখানে আলো, কিন্তু এই জায়গাটার সামনে কোনো আলো ছিল না। এই জায়গাটা কিসের আলো আলোকিত হতে? যে ম্যাজিশিয়ান, এই যে এরা যে সব বসে আছে, এরা নিজেদের আলোর ব্যবস্থা করতে। এবার কিসের আলো সেটা দিয়ে প্রশ্ন এসছে। এবার দেখো, দ্য প্লেস ওয়াজ লাইট আপ বাই শপ লাইটস, মানে জায়গাটি আলোকিত হয়ে থাকে দোকানদার গুলোর আলোতেই। মানে কেউ মোমবাতি ইউজ করছে, সে কে কি ইউজ করছে সেটাও আবার পরের লাইনে বলেছে। দেখো, 1 or 2 had hissing gas lights, মানে হেসিং গ্যাস লাইটস মানে আগেকার দিনে কিছু গ্যাস লাইট ছিল যেগুলি শব্দ করত সাপের মতো, শো শো করে গ্যাসটা বেরোতো এবং সেখান থেকে কি হতো? আলো বেরোতো। ঠিক আছে, তো 1 or 2 had hissing gas lights, some had naked flares stuck on poles, মানে দু একটি হিসির শব্দ করা গ্যাসের আলো ছিল, কারোর খুঁটির সাথে বাঁধা মশাল ছিল। এই যে স্টাক মানে বাঁধা, স্টিকের পাস্ট টেন্স হচ্ছে স্টাক, অন পোলস, পোল মানে খুঁটি, ওই যে রাস্তার যে খুঁটিগুলো ছিল তার সাথে কি ছিল? নেকেড ফ্লেয়ার্স মানে কি ছিল? এই যে মশাল, মশালগুলো নেকেড কথাটা মানে হচ্ছে মানে কি বলবো, নেকেড মানে যেগুলি যে খালি থাকতো বেয়ার, সেগুলিকে বলা হয় নেকেড। যে ছোট দেখবি হিস্ট্রিতে গিয়ে দেখবি মশালগুলো থাকতো বিভিন্ন ওই গুপ্তধন টুপ্তধন টাইপের যে মুভিগুলো দেখা যায়, সেখানে যে মশালগুলো থাকতো সেখানে উপরে কভার দেওয়া থাকতো না, শুধু থাকতো কি নিচে সলতের মতো থাকতো, ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে মশাল বার করতো আগেকার দিনে। তো সেই রকম মশাল ছিল।
Some were lit up মানে হচ্ছে light up by old cycle lamps, and one or two, like the astrologers, manage without lights of their own. মানে কারোর পুরনো সাইকেলের বাতি বা কারোর জ্যোতিষীর মতো নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছিল না। তাহলে জ্যোতিষীর কাছে নিজস্ব আলো ছিল? ইয়েস অর নো? তাহলে সে ম্যানেজ করতো অন্যদের কাছ থেকে। তাহলে কি কি ধরনের লাইট ছিল? একটা কি ছিল? হিসিং গ্যাস লাইট ছিল। আর কি ছিল? নেকেড ফ্লেয়ার স্টাক অন ফ্লোর। আর কি ছিল? লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। আর মানে এরকম অনেকজনই ছিল যাদের কাছে অ্যাস্ট্রোলজারের মতো কি ছিল না? আলো, নিজস্ব আলো ছিল না। It was a bewildering crisscross of light rays and moving shadows. এখানে সেখানে ছিল এক আলো আধারি অদ্ভুতুরে খেলা। এই যে ক্রিসকর্স মানে অদ্ভুতুরে খেলা। এবার অদ্ভুতুরে খেলা কেন বলেছে? বা বিউইল্ডারিং মানে কি? বিউইল্ডারিং মানে হচ্ছে মানে চমকে যাওয়া, পাজেল হয়ে যাওয়া। মানে দেখ বিষয়টাকে একটু চিন্তা কর। চারটে লাইট পোস্ট আছে পরপর, মাঝখানটা অন্ধকার, তারপরে আবার 2-3টে লাইট পোস্ট আছে। তো কিছু কিছু লাইট পোস্টের আলো আসছে। আবার ওখানে যারা দোকানদার দেখবি বিভিন্ন গ্রামে গিয়ে, যারা গ্রামে গেছিস বিভিন্ন ভাবে যাত্রা পালা হয়, সেখানে দোকানদারদের নিজস্ব আলো থাকে না। সে কি করে বাদাম ভাজছে, তো ওইখানে একটা কি জ্বালিয়ে নিল, একটা মোমবাতি জ্বালিয়ে নিল। তো এরকম ভাবে যখন 4-5টা লাইট জ্বলছে তখন ওইখানটা দেখতে একটু আজব মনে হচ্ছে যে এখানে লাইট আছে, এখানে লাইট আছে, বাট এখানে নিজস্ব লাইটে তারা কাজ চালাচ্ছে। মানে অন্ধকারের মধ্যে একটু 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 আলো। তো এই জিনিসটা মানে ঠিক অনেকটা এরকম টাইপের লাগছিল জিনিসটা দেখতে, যে অল্প আলো আসছে, অল্প আধারি, এরকম জিনিসটা লাগছিল। তার জন্য এই জিনিসটা অনেক মানুষের কাছে কি ছিল? অ্যাট্রাকটিভ ছিল। এবং বিউইল্ডার মানে মানুষ কি যাচ্ছিল, মানুষ পাজেল হয়ে যাচ্ছিল যে এরকম আলো হয়, ওই জায়গাটায় কি আছে দেখার জন্য সব মানুষ ছুটছিল। This suited the astrologer very well. মানে এই যে জায়গাটি তৈরি হয়েছিল একটি রোমাঞ্চ জায়গা, সেটা অ্যাস্ট্রোলজারকে খুব ভালো, অ্যাস্ট্রোলজারের যে ব্যবসাটা সেটাকে খুব ভালো কি করছিল? শুট করছিল। কারণ সে নিজের তার ইচ্ছাই ছিল তাকে যাতে দেখতে একটু অন্যরকম লাগে। তাহলে তার দোকানটাও যদি দেখতে অন্যরকম লাগে তাহলে আরো মানুষ বেশি অ্যাট্রাক্ট হবে। তো তার জন্য তার এই ব্যবসাটাকে সেই আলো আধারির ব্যাপারটা খুব শুট করছিল। নেক্সট, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began his life. এবার দেখো অথার একটু গল্পটাকে অন্য মোড়ে নিয়ে চলে গেল। হঠাৎ করে বলল যে অ্যাস্ট্রোলজার ছিলেন লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার when he began his life, মানে সে যখন তার লাইফ শুরু করে সে ভাবেইনি জীবনে যে সে অ্যাস্ট্রোলজি করবে, মানে তার প্রফেশন হিসাবে কি হবে? অ্যাস্ট্রোলজি হবে। চট করে অথার কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিল। অথার এতক্ষণ পর্যন্ত কি কথা বলছিল? এই জায়গাটা নিয়ে কথা বলছিল। তারপর বলতে বলতে যেরকম আমরা গল্প বলি না যে সে খুব ভালো সিঙ্গার ছিল, জানিস তো, সে এই করতো, কিন্তু জীবনের প্রথমে সে কখনো ভাবেইনি সে গায়ক হবে। এই যে হঠাৎ করে যে গল্পের মোড়কে চেঞ্জ করা, এটা এখানে মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, লিস্ট মানে একদমই ইচ্ছা ছিল না, ইন্টেন্ডেড মানে ইন্টেনশন, মানে আমার ইচ্ছাকে বলে ইন্টেনশন, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার when he began his life. বিজ্ঞান মানে স্টার্ট, শুরু করা। যখন সে জীবনে যখন তার লাইফ শুরু করেছিল সে তার একদমই ইচ্ছা ছিল না কি হওয়ার? অ্যাস্ট্রোলজি হওয়ার। এটা কিন্তু কোয়েশ্চেন এসছে পরীক্ষা, রিটেন কোয়েশ্চেন 2 নাম্বার, ঠিক আছে? এই যে তার সে মানে সে যখন ভাবছে বা সে যখন এই জিনিসটা মানে ভাবছে তখন সে এরকম ভাবে ভাবছে। And he knew no more of what was going to happen to other than he knew what was going to happen to himself next minute. মানে নিজের জীবনের পর মুহূর্তে কি ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্য জীবনের ভবিষ্যৎ কি ঘটবে তা খুব কম জানতেন। তার মানে বাংলা কথা হচ্ছে নিজের জীবনে কি হবে সেটা তো জানতেনই না, অন্য জীবনকে সে কিভাবে ঠিক করবে। ওই যে বললাম গল্পটা পড়লে তুই বুঝতে পারবি তার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে নলেজ 0 ছিল। বোঝা গেল তো মানেটা কি বলতে চাইলাম? তার নিজের জীবন সম্বন্ধে কি হবে সেটা তো জানতেনই না, সে আবার কি ভাবতো যে অন্যের জীবনের ব্যাপারে সে ইনফরমেশন দেবে। ক্লিয়ার হলো? ঠিক ঠিক।
Next. He was much a stranger to the stars as were his innocent customers. তার নিরীহ ক্রেতারা যেমন নক্ষত্র বিষয়ে অজ্ঞ ছিল, সে তেমনি অজ্ঞ ছিল। তার মানে কি তার অ্যাস্ট্রোলজিতে কোনো জ্ঞান ছিল? ইয়েস অর নো? নো, তার অ্যাস্ট্রোলজিতে কোনো রকম জ্ঞান ছিল না। ঠিক আছে, নেক্সট। Yet he said things which pleased and astonished everyone. মানে তিনি এমন কিছু কথা বলতেন যে জিনিসটা মানুষের ভালো লাগতো এবং মানুষ তার উপর আরো অবাক হয়ে যেত যে সে এই ঘটনাটা কিভাবে বলছে। এর পরেরটাতেই আছে যে তুই যখন কাউকে হাত দেখাতে যাবি তোর বয়সে, নিশ্চয়ই তোকে তো নিশ্চয়ই বলবে না যে আপনার ডিভোর্স হয়ে গেছে, তাই না? নিশ্চয়ই তোকে এই কথাটা বলবে না। দেখলে তোকে কি বলবে? তোমার পড়াশোনা হচ্ছে না, তাই তো, মন বসছে না, ঠিক? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো কমন প্রবলেম। তোকে থোড়ি বলবে তুমি জেল থেকে ছাড়া পেয়েছো, তাই তো? বলবে না নিশ্চয়ই। কারণ 100 জনের মধ্যে 99 জনের প্রবলেম সেম হবে, যে তার পড়াশোনায় মন বসছে না বা তার মার্কস খারাপ আসছে। তো এটা তো খুব কমন অ্যাস্ট্রোলজি। ও সেইভাবেই গেস করতো এবং লোকে ভাবতো ও কি বলছে। ঠিক আছে, মানে ও অ্যাস্ট্রোলজি কম, চতুর ব্যক্তি বেশি ছিল। ওকে, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবি, বলুন তাহলে আপনার সম্বন্ধে কিছু বলুন, এই যে বললি তুই, ব্যাস শুরু হয়ে গেল। ও কিন্তু সেম ট্রিক্স অ্যাপ্লাই করতো। প্রথমে লোকের, তুই গল্প পরে বুঝিস, লোকের কাছ থেকে জিজ্ঞেস করতে, তোমার ব্যাপারে বলো কিছু বলো, বললি ব্যাস, তারপর থেকে তুই নিজেই অ্যাস্ট্রোলজার। ওর লাইফ শুনে তুই নিজেই অ্যাস্ট্রোলজার। ওর লাইফে একদিন ওর মা এসে বলছে আমাকে, শুভজিতের মা এসে বলছে, আমি বললাম সকাল দিয়ে কি করে শুভজিৎ? ও সকাল দিয়ে গেম খেলে। এবার আমি যদি অ্যাস্ট্রোলজি হই কি বলবো? ও তুমি গেমে অ্যাডিক্টেড হয়ে গেছো, তাই তো? ঠিক ঠিক ঠিক, এর জন্য এটা পড়ো, একটা পোকরাজ নিয়ে নাও, 50,000 টাকা দাম। ঠিক আছে, পোকরাজ পড়ার পর আরো বেশি গেম খেলবে। ঠিক আছে, তো ইটস আ ভেরি ইজি থিং। ও সেই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতো এবং মুখ্য সূক্ষ্ম গ্রামের মানুষরা ভাবতো ও কি বলছে, সত্যি আমার ছেলের মাথা মোটা, মেয়েটা কিচ্ছু বোঝে না পড়াশোনা সম্বন্ধে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ওরা ভাবতে শুরু করে দিয়েছে। ওকে, তো এই হচ্ছে অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, এবার বুঝে গেছি অ্যাস্ট্রোলজার নামটা কেন দিয়েছে আর কেনারা। ওকে, নেক্সট। There was more a matter of study, practice and shrewd guesswork. মানে এই সবকিছুই ছিল পর্যবেক্ষণ, অনুশীলন এবং অনুমান ভিত্তিক। পর্যবেক্ষণ মানে লোকটাকে দেখলো, দেখার পর বুঝতে পারলো লোকটার কি অবস্থা। এবার লোকটাকে দেখে মনে হলো কাপড় জামা দাবা দেখে মনে হচ্ছে সলিড, তার মানে তার বিজনেসে প্রবলেম বা চাকরিতে প্রবলেম, ও এক্সপিরিয়েন্স করে নিয়েছে। ঠিক আছে, লোকটার মাথা উস্কো শুষ্ক আছে, মানে লোকটার জীবনে দিশা পাচ্ছে না কি কাজ করবে। তো এরকম ও প্র্যাকটিক্যালি ও পর্যবেক্ষণ করতো এবং এটাই ওর চর্চা করতো, যে প্রত্যেকটা লোককে দেখতো, অন্য দোকানে আসছে লোককে দেখতো, সে গেস করতো যেখান থেকে লোকটার কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবং শুড গেস ওয়ার্ক মানে খুব চালাকির সাথে যে গেস গুলো সে করতো সেগুলি খুব অনুশীলন এবং অনুমান ভিত্তিক। শুড কথাটার মানে হচ্ছে কানিং বা ধূর্ত, আগের দিন বলেছিলাম। সে ধূর্ততার সাথে কি করতো, সে লোককে পর্যবেক্ষণ করতো। এই যে তোদের মতো 11-12 এর বাচ্চাগুলো যদি যায়, তার মুখ চুখ এরকম হবে। ঠিক আছে, 9-10 এর বাচ্চা গেলে তাকে বলবো ও মাধ্যমিক নিয়ে ভয়, তাই তো? ঠিক আছে, এই যে তোরা ওকে, বুঝে গেছে যে বাবা মার সাথে এসছে, এই কথাগুলোই বলবো। ঠিক আছে, হ্যাঁ, না দাড়ি তো ছিলই ওর। ঠিক আছে, একটু তো অন্যরকম ছবি আনবো, নাহলে ভাল লাগবে না একই ছবি। ওকে, তো একে বলে দিই যে তোর মাথা মাথা কাজ করছে না, তাই তো? তুই পড়াশোনা করতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে ঠিক বলেছে, আমি পড়াশোনা করতে পারছি না। একে বলে দিই যে তোর প্রচুর খেলায় মন না, তুই তো সারাদিন ধরে খেলছিস, বিকেল বেলাও খেলতে যাচ্ছিস, সকালবেলা খেলতে যাচ্ছিস। হ্যাঁ, চোখটাও গেছে ওর। ওকে, গেম খেলতে, তখন তো গেম মানে অফলাইন গেম ছিল, এখন অনলাইন গেম। ওকে, তোর চোখটা এই কারণেই গেছে পাবজি খেলতে খেলতে, তাই তো? ঠিক, পাবজি আছে এখনো নাকি নেই? হ্যাঁ আছে, এখন আছে। ফ্রি ফায়ার আছে, তাই তো? ফ্রি ফায়ার, পাবজি। ওকে, ঠিক। চলো, তো তোরা কি ক্রিকেট ফুটবল খেলিস কেউ? কি খেলিস তুই? তুই 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 তোরা কি করিস? ডান্স। তুই? ডান্স, ডান্স। হ্যাঁ, কিছু করিস না, কিছু করিস না, গুড, কিছু না করাই একটা কাজ। ঠিক, চলো বাই।
তো এইবারে এইবারে এই যে কথাগুলো বলছে, এবার দেখো তারপরে all the same it was as much as honest man's labor as any other, মানে তাই এই কাজটা অন্য কাজগুলোর মতো তার সৎ ও পরিশ্রমের ফল সে নিজে মনে করত। এটা কিন্তু অথার বলেনি, সে নিজে মনে করতো। আর যেরকম লোকে জবে যায়, বিজনেস করে, আমারও এটা একটা বিজনেস, কারণ আমি তাকে পর্যবেক্ষণ করি, সেখানে টাইম লাগে, আমি গেস করি, এটা একটা টাইম লাগে, ঠিক আছে, তার মতো করে সে এগুলি ভেবেছে। ওকে, চলো আবার যাব ওয়ার্ড মিনিং এ। প্যারাগ্রাফ 5 পর্যন্ত শেষ। এবার দেখো ওয়ার্ড মিনিং এর শীটটায় যাও। নেই তো, ওর জন্য তো বললাম এই নোটটা রেক্টিফাই করে, এই নোটটা রাখ। চলো চলে যাও লাস্টে, ওয়ার্ড মিনিং এ যাও। গ্রাউন্ড নাটের পর থেকে দেখো ট্রান্সকেট, লেনদেন করা, ঠিক আছে। ফ্লেয়ার মানে ফ্ল্যাশ, প্রসারিত আলো বা ব্যাতি। ফ্লেয়ার মানে যে বলে না যে আগুনের ফ্লেয়ার, তার মানে ফ্ল্যাশ। আচ্ছা, বিউইল্ডার দেখো আছে বিভ্রান্তিকর, পাজলিং। এখানে একটা সিনোনিম লেখো রিডেল। রিডেল খেলেছিস? রিডেল একটা গেম হতো, ঠিক আছে। রিডেল খেলতে গেলে মাথার কাজ ছিল যে এখানে একটা সংখ্যা বসাতো, ওখানে একটা সংখ্যা বসাতো, ঠিক আছে। তো রিডেল খেললে আগেকার দিনে মানুষের বুদ্ধি শার্প হতো। এখন যেমন পাবজি খেলে বুদ্ধি লস হয়, রিডেল খেলে বুদ্ধি শার্প হতো, ঠিক আছে। সে হচ্ছে রিডেল। তারপরে শ্রুড দেখো আছে বিচক্ষণ, মানে সিনোনিমে লেখো এখানে শার্প উইটেড আছে, সিনোনিমে লেখো একটা কানিং, CUNNING, NNING, কানিং। আচ্ছা, এখানে ওয়ার্ডটা লেখো আবার লেবার। ওয়ার্ড লেখো এখানে, খাতায় লেখো, এটা নেই এখানে। লেবার, লেবার মানে লেখো পরিশ্রম। হয়েছে? ঠিক। এবার দেখো এখানে একটা ওয়ার্ড আছে অ্যাস্টোনিশ, বানান লেখো ASTONISHED, অ্যাস্টোনিস্ট। অ্যাস্টোনিশ মানে লেখো অবাক হওয়া বাংলায়। ইংলিশে লেখো সারপ্রাইজড। ঠিক আছে, সারপ্রাইজড। প্লিজড, PLEASED, প্লিজড লেখো। PLEASED, প্লিজড হয়েছে, প্লিজড হয়েছে। প্লিজড মানে লেখো স্যাটিসফাই, মানে সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাইড। স্যাটিসফাইড হয়েছে লেখা, প্লিজড, স্যাটিসফাইড হয়েছে, SATISFIED, স্যাটিসফাইড। এবার দেখো যে ইনোসেন্ট। ইনোসেন্ট মানে শুনেছিস কি? মুখটা একটু ইনোসেন্ট টাইপের, তাই তো, ওটা যে বলে। বাচ্চারা একটু নিরীহ innocent। হ্যাঁ, নিরীহ, বোকা নয়, ইনোসেন্ট মানে নিরীহ, ঠিক আছে। লেখো ইনোসেন্ট। বাংলা মানে দেখো নিরীহ।
ঠিক আছে ব্যাস। আচ্ছা, এনচ্যানমেন্ট, এনচ্যানমেন্ট, ENCHANTMENT, এনচ্যানমেন্ট, এনচ্যান্টমেন্ট, ঠিক আছে? এনচ্যান্টমেন্ট মানে লেখো মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া, আছে? এনচ্যান্টমেন্ট, মুগ্ধ হওয়া, ইংলিশে লিখে রাখো, মানে কি সহজ ভাষায় বলবো, ওভারওয়েলমড, OVER, ওভারওয়েলমড, WHELEMED, ওভার, ওভার, OVER, ওভারওয়েলমড, WHELMED, ওভারওয়েলমড, হয়েছে? ব্যাস, ঠিক। চলো, এই কটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, চলো এবার দেখো প্যাসেজ মানে 5 পর্যন্ত এটা হয়ে গেল, তার মানে এটা হাফ কমপ্লিট হয়ে গেল আমাদের। ওকে, হ্যাঁ ধরো ধরো। এর পরের পেজ পড়া থাকবে, দেখে নে। তাহলে আমরা একটা পেজ, টোটাল দুটো পেজ, টোটাল 3টে পেজ, 4টে পেজ পড়া শেষ। ইফ হি হ্যাড থেকে শুরু, যেটা এখান থেকে পুরোটা এর পরের দিন আমরা কমপ্লিট করব। ইফ হি হ্যাড থেকে শুরু করে পুরোটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? এটা থাকবে পড়া। ওকে, আচ্ছা, পরের দিন থেকে তো তোদের সব স্কুল খুলে যাচ্ছে, 1 তারিখ থেকে খুলছে তো, তোরা যাবি তো স্কুলে নাকি? ঠিক, এবারে তাহলে জিজ্ঞেস করে নি, অনেকে 11-এ যায় না তো, তাই তোদের জিজ্ঞেস করে নি। হ্যাঁ, 1 সপ্তাহ যাবি, তারপরে অফ হয়ে যাবে। ঠিক আছে, তো কি করবো, তোরা সকালবেলায় রাখবো নাকি একটু পরে ডাকলে সুবিধা? সকালে, ঠিক আছে। তাহলে পরের সপ্তাহ থেকে সোমবারটা হবে না, ঠিক আছে? কারণ সোমবার এই কারণে হবে না কি, আমাকে রবিবার দিন একটু কাজে যেতে হচ্ছে বাইরে, আমার আস্তে আস্তে সোমবার 9:30 10টা বেজে যাচ্ছে। পরের সপ্তাহে মঙ্গলবার যেরকম এই টাইমে হচ্ছে হবে, আর বুধবার দিন সকালবেলায় ওই যে 8টার থেকে যে টাইমটা ছিল এক্সট্রা টাইমটা, ওই টাইমটাই হবে। মানে মঙ্গলবার আর বুধবার, মঙ্গলবার আর বুধবার, সোমবার হবে না। সকালে তো স্কুল থাকবে তো, রেগুলারই করবো, কারণ সোমবারটা প্রবলেম হবে। ঠিক আছে, কি বুধবার কিচ্ছু নেই কিন্তু, আমি কিন্তু সবার ডেট নিয়ে নিয়েছিলাম, ওই অনুযায়ী কিন্তু আমি আমার ডেট সাজিয়েছি। হ্যাঁ, বিকালে, সকালে বলছি তো। বুধবার দিনে মোটামুটি 7:30টার সময় চলে আসবি সবাই, 7:30 থেকে 8টার মধ্যে। আজকে কত তারিখ? 26 মনে হয়। 6:30 পড়া আছে তো নাকি? আচ্ছা, ঠিক আছে, তোর পড়া আছে এখন, তাই তো? এখানে পড়া নেই আজকে? আজকে না, ওটা সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা। আর তোর পড়া আছে? চলে যা। আর কারোর এরপরে পড়া থাকে? চলে, তোদের আর কারোর এরপরে পড়া থাকে? এই মঙ্গলবার কটা থেকে? 7টা থেকে, তাই এখান থেকে চলে যেতে পারেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। না তাহলে অনেকে বলছে না 5টা করতে, টাইমিংটা 5টা করতে বলছিলি না, তো 5টা তো ওর তো পড়া আছে জানছিলাম। তোর যদি 7টায় থাকে, তোর এখান থেকে যদি 6:30 পৌনে 7টায় সারি, তাহলে তুই যেতে পারবি? কোথায়? আচ্ছা, ঠিক আছে, তাহলে